আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। জানিয়ে দিব সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না বলছে মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব বাংলাদেশকে $2 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক বলছে মার্টিন রাইজার। এবং আরো জানিয়ে দিব টাকার কুমিনে পানামা কেলেঙ্কারিতে নাম আসা জাফরুল্লাহ ও তার স্ত্রী। এদিকে ভারতের জাতীয় পতাকায় কালেমা লেখায় ক্ষুব্ধ হিন্দু পরিষদ। সর্বশেষ জানিয়ে দিব ট্রাফিক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধ ডিএমপিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা নিহতর ঘটনায় পরপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহামঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে খুন কেন, প্রশাসনের জবাব চাই, বিচার বহির্ভূত হত্যা মানি না, মানব না, খুনিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ে 48 ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইবন সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, এখানে আমরা দেখতে পাই একটি গোষ্ঠী খুবই পরিকল্পিতভাবে মব জাস্টিসের মাধ্যমে শামীম মোল্লাকে মারধর করে এবং পরবর্তী সময় পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। এই ঘটনায় ভিডিও, ছবি এবং সিসিটিভি ফুটেজ সহ যত প্রমাণ আছে সবকিছুকে আমল নিয়ে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে। আরেক সমন্বয়ক আরিফ সোহেল বলেন, যাকে তাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আবার তার অধিকার হরণ করা হবে। আমরা আবারও শেখ হাসিনা ফ্যাসিবাদী নতুন ধরনের রূপায়ণ দেখতে পাবো। এজন্য আমরা ভাই বোনদের রক্ত জীবন দেয়নি। এ ধরনের ট্যাগ রাজনীতি, জানুয়ারির মতো আচরণের রাজনীতি আমরা বিলোপ চাই। গতকাল যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যদি শেখ হাসিনাকে সরাতে চান ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ চান না, বরং এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুঁজি করে নিজেদের মত থেকে ব্যবহার করবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এর ভালো কথা। তার মানে হলো আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে হলো অন্যরা কাজ করছে না। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মত বিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি মনে করি যেসব এলাকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকাতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার, কিন্তু সেসব এলাকা শান্তিপূর্ণ আছে, সেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছে, সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি বিবেচনা করবে। কখনো এমন কোনো ব্যবস্থা নেব না যা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য বুমেরাং হবে। বিএনপির মহাসচিব বলেন, আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার সব দজ্জাল দূর করে দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে সুস্থ উপায়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই নির্বাচনের জনগণের পার্লামেন্ট তৈরি হবে। এই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা যারা সত্যিকারের অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে পাই, গণতান্ত্রিক মানে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই। আমি জানি আমরা কথাগুলো অনেক মনোপুত না হতে পারে, কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমি আমার এই কথাগুলো উচ্চারণ করছি। রাজনীতিবিদদের রাজনৈতিক কাজ করতে দেওয়া এই সমস্যা একমাত্র সমাধান বলে তিনি মত দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনা সরকারের পতনের পর দেশের সবার স্বার্থে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তারা চেষ্টা করছে অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা সরকারের অপরাধগুলোর বিচার করতে। এই অপরাধের মূল হোতা শেখ হাসিনা, তার নির্দেশেই হাজার হাজার মানুষের প্রাণ গেছে। ছাত্র জনতার আন্দোলনে কয়েকদিনে তো গেছেই, তার আগে 2012 সাল থেকে শুরু হয়েছিল এই হত্যাচার। বিএনপির 700 বেশি মানুষকে গুম করে আয়না ঘরে নিয়ে গেছে, হাজার হাজার নেতা
নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সাধারণ মানুষ, কৃষক যারা কোনোদিন আদালতের প্রাঙ্গণ পর্যন্ত দেখেনি তাদের নিয়মিত আদালতে যেতে হয়েছে। গত 10 থেকে 12 বছরে আদালতে যেতে যেতে তারা নিঃস্ব হয়ে গেছে। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমির, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম সহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে $2 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক, বলছে মার্টিন রাইজার। বিশ্বব্যাংক বাংলাদেশকে $2 বিলিয়ন বা এর চেয়ে বেশি সহায়তা দেবে বলে আশা প্রকাশ করছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এর অর্থ চলতি 2024 ও 25 অর্থ বছরের মধ্যে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। মার্টিন রাইজার বলেন, আমি আবার বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়। উপদেষ্টার সঙ্গে ব্যাংক খাত সহ বিভিন্ন বিষয়ে কথা বলছে। আমরা বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগে আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে চাই। অন্তর্বর্তী সরকারকে কি পরিমাণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, এমন প্রশ্নে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালক, সেজন্য আমি কোনো অঙ্গীকার করতে পারছি না। তবে আমি এটা বলতে পারি, আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে চাই। ধারণা করছে চলতি অর্থ বছরে $2 বিলিয়ন বেশি অর্থ দেওয়া হবে। মার্টিন রাইজার বলেন, এই অর্থ কিছু বাজেট সহায়তা, কিছু প্রকল্প, স্বাস্থ্য ও জ্বালানি খাতের জন্য। বাংলাদেশে কিছু প্রকল্প রয়েছে, সেগুলোতে যেমন সহায়তা থাকবে তেমনি জরুরি সহায়তার ক্ষেত্রে পাশে থাকবে বিশ্বব্যাংক। টাকার কুমির পানামা কেলেঙ্কারিতে নাম আশা জাফরুল্লাহ ও তার স্ত্রী। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা গা ঢাকা দেন, যে যার মতো নিরাপদ অবস্থানে চলে যান। দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে বুধবার রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনো জানা যায়নি। তবে গ্রেপ্তারের পর অসুস্থতা বোধ করায় কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্পদ ও টাকার কুমির ফরিদপুর 4 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য কাজী জাফরুল্লাহ ও তার স্ত্রী নিরুফা জাফরুল্লাহ পানামা ও প্যারাডাইস প্রেফার্স কেলেঙ্কারিতে নাম আসা 69 ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকায় নাম আসা কাজী পরিবারের। এর মধ্যে রয়েছে কাজী জাফরুল্লাহ ও তার স্ত্রী নিরুফা জাফরুল্লাহ এবং ছেলে কাজী রায়হান জাফরের নাম। ফরিদপুর 4 আসনের ভাঙ্গা সদরপুর চরভদ্রসন সংসদীয় আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি ও মণ্ডলীয় সদস্য কাজী জাফরুল্লাহ। এছাড়া তিনি আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বোর্ডের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কাজী জাফরুল্লাহ 2018 সালে হলফনামায় তার পেশা শিল্পের শিল্পবুদ্ধি উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামা পেশের বদলে রাজনীতিবিদ বলে উল্লেখ করেন। এর আগে 2014 ও 2018 সালে নির্বাচনে কাজী জাফরুল্লাহ ফরিদপুর 4 আসনে নৌকা প্রার্থী স্বতন্ত্র প্রার্থী নিকচন চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তবে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় সদস্য হয়ে সংসদ নির্বাচন হয়েছিলেন কাজী জাফরুল্লাহ স্ত্রী নিরুফা জাফরুল্লাহ। হলফনামার তথ্য অনুযায়ী কাজী জাফরুল্লাহ সম্পদের পরিমাণ 62,37,32,539 এবং নিট সম্পদের পরিমাণ 61,34,517 টাকা। আস্থাবর সম্পত্তি হিসেবে তার নিজে 5,65,238 এবং স্ত্রীর 6,07,227 টাকা দেখানো হয়েছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থের পরিমাণ 21,29,034 এবং স্ত্রীর নামে 84,05,450 টাকা। ভারতের জাতীয় পতাকায় কালেমা লেখা ক্ষুব্ধ হিন্দু পরিষদ। ভারতের জাতীয় পতাকায় কালেমা লেখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এ ঘটনায় পুলিশের জাতীয় পতাকা অবমাননা অভিযোগ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় খোবরা তহসিলের অন্তর্গত পয়না এলাকায় এই ঘটনা ঘটছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কয়েকজন মুসলমানের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা জাতীয় পতাকা অবমাননা করছে। তারা জাতীয় পতাকার মধ্যস্থলে অবস্থিত অশোক চক্রের স্থানে আরবি ভাষায় কালেমা লিখছে। পরে ওই রূপে জাতীয় পতাকা প্রকাশ্যে উত্তোলন করা হয়। মধ্যপ্রাচ্যের এই ঘটনায় নির্দিষ্ট ধারার অভিযোগ করা হয়েছে নিকটস্থ থানায়। পুলিশ সূত্র জানিয়েছে, জাতীয় পতাকা অবমাননার বিষয়ে অমন সাহু নামের এক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে। তিনি বিশ্ব হিন্দু পরিষদের একজন কর্মকর্তা। তার আবেদনের ভিত্তিতে পুলিশ অভিযোগটি গ্রহণ করে। এই ঘটনায় 1971 সালের 2 নম্বর ধারা অনুসারে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে অমন সাহু লিখছেন, তিরঙ্গায় অশোক চক্রের বদলে আরবি ভাষা
ভাষায় কালেমা লেখা হয়েছে, যা জাতীয় পতাকার অবমাননা। এই ঘটনায় ইতিমধ্যে সবর হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। যারা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ, তাদের রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। একই সাথে পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুততার সাথে পুরো ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। একই সাথে তাদের কঠোর শাস্তি দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে সংগঠনের পক্ষ থেকে তীব্র আন্দোলন শুরু করা হবে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আরো বলা হয়, এই ঘটনায় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, যা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। তাদের দাবি, সম্প্রতি সোশ্যাল মিডিয়া কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়, তাতে দেখা যায় পতপত করে উঠছে জাতীয় পতাকা, কিন্তু তার সাদা অংশের কোনো অশোক চক্র নেই। এর পরিবর্তে কালেমা দেখা যাচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিরা জানিয়েছে, তারা সংগঠনের সদস্যরা বিষয়টি জানার পর পদক্ষেপ করবেন। তৎক্ষণাৎ পুলিশের কাছে এই প্রসঙ্গে এফআইআর করা হয়। ছতরপুর জেলা পুলিশ সুপার অগম জৈন জানিয়েছে, তারা এই অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে এবং তৎপরতার সাথে বিবেচনা করছে। ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছে, ছতরপুর জেলায় ক্ষুব্ধ তফসিলের বামতরা থানা এলাকায় এই ঘটনাটি ঘটছে বলে তারা জানতে পারছে। কারা এই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কেবলমাত্র অজ্ঞাত বিশেষত কেউ এমনটা করছে নাকি এর পেছনে কোনো গোপন অভিশুদ্ধ রয়েছে, পুলিশ সেটা খতিয়ে দেখছে। সূত্র হিন্দুস্তান টাইমস। ট্রাফিক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা। পুলিশ সদস্যদের উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হয়ে উজ্জীবিত করে কিভাবে তাদের পুরনো গৌরব ফিরিয়ে নেওয়া যায় এবং জনবান্ধব পুলিশ পরিণত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে ডিএমপি কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে যে সমস্যা হচ্ছে তার উন্নতি কিভাবে করা যায় সে আলোচনা হয়েছে। এছাড়া চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। চাঁদাবাজি বন্ধ হলে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। রাজধানীর বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা হচ্ছে, বাদী আসামিদের জেলে না। পুনরায় ফরম্যাট হয়রানির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ কিন্তু আগে মামলা দিতে, এই সময় কোন পুলিশ মামলা দিচ্ছে, আগে পুলিশ 10 জনের নাম দিয়ে 100 জনকে অজ্ঞাত রেখে দিত, কিন্তু এখন পুলিশ মামলা দিচ্ছে না, সাধারণ জনগণ দিচ্ছে। পুলিশ যদি এমন একটা মামলা দেয় আপনারা আমাকে জানাবেন। তিনি বলেন, কাল আমার কাছে একজন এসেছিল, তিনি বলেন, স্যার মামলার যে অরিজিনালিটি আসামি তাকে 11 নম্বর রাখা হয়েছিল। আমি বললাম, কেন, তাকে তো 1 নম্বরে দিবেন। তিনি বলেন, না, যারা এটা ড্রাফট করছে তারাই দিয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে। এটি বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মব জাস্টিসের ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। কাল দেখলাম জাহাঙ্গীরনগরে এমন ঘটনা ঘটছে, তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের ক্ষেত্রে এই সচেতনতা আগেই আসতে হবে। ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থাতেই হেনস্থার শিকার না হয়, এজন্য অন্যায় করলে তাকে আইনগত ব্যবস্থা দিতে হবে অথবা আইনের হাতে সোপর্দ করেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই।